সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আমার মহিষগুলোকে পানিতে ভিজে রাখছি। এখন চৈত্র মাস। অনেকে বলে চৈত্র মাসে নাকি মহিষের শীত। আমি জিনিসটা আসলে ততটা ক্লিয়ার না। এই যে দেখুন, ওনাদেরকে ভিজে রাখছি। ওরা এখন সুন্দর করে গাটা ঠান্ডা করে নিচ্ছে। আর এই দেখুন, ভদ্রলোক সুতার জন্য ইয়ে করতেছে আর কি, শরীরটা ভালো করে ভিজাবে। এই যে ইচ্ছা করেই আর কি পানিতে যাচ্ছে। প্রথম দিকে নামাইতে একটু কষ্ট হয়, মানে নামতে চায় না, কিন্তু আসলে যেন ওরা পানির স্বাদটা পায় তখন কিন্তু চুপচাপ নিরীহ প্রাণী। দেখছেন, নিরীহ প্রাণী, মানে এদের মতো নিরীহ আর কেউ নাই। আসলে এরা অনেক নিরীহ। গরুর যেমন একটা চঞ্চলতা থাকে, এদের কোনো চঞ্চলতা নেই। এদেরকে ঠিকমতো খাবার দিবেন, ওরা কখনো চিল্লা পাল্লা দৌড়াদৌড়ি হুড়াহুড়ি কোনো কিছু করবে না। খুব শান্ত একটা প্রাণী এদের। আসলে মহিষটা কেন যে আমাদের দেশ থেকে উঠে গেল, আমি মানে বোধকাম্য না। এটা তো আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে লাভজনক একটা প্রতিষ্ঠান, লাভজনক একটা ব্যবসা। দেখুন, ও ইচ্ছা করেই কিন্তু ভিতরে নিচের দিকে যাচ্ছে যাতে ও পুরো শরীরটা তার ঠান্ডা হয়। আর দেখুন কত সুন্দরভাবে বসে আছে। এখন কথা হচ্ছে, গরুতে লাভটা তাৎক্ষণিক দেখা যায়। মনে করেন যে আপনি একটা হাড্ডিসার গরু নিয়ে আসলেন, এটাতে লাভ পাবেন হচ্ছে 3 মাসের মধ্যেই আপনি লাভ পেয়েই যাবেন। আর মহিষের লাভটা কিন্তু এরকম না। মহিষের লাভটা একটু সময় লাগে, কিন্তু লাভটা গরুতে যা হয় তার 3 ডাবল লাভ মহিষে হয়। আর খাওয়ানোর ব্যাপারটা হচ্ছে, খাওয়ান একটা প্রাপ্ত গরু যেরকম খায়, একটা প্রাপ্ত মহিষও সেরকমই খায়। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে মহিষের কোনো বাছবিচার নাই, ও তো যেটা দিবেন সেটাই খায়। তো এই দিক দিয়ে মানে আমার কাছে মনে হচ্ছে যে মহিষেই খাওয়ার কস্টিংটা মহিষেই কম। কিন্তু কেন জানি আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে, মহিষ পালা যায় না, মহিষের খরচ বেশি, মহিষে এটা ওইটা। আমি জানি না, কিন্তু মানুষে বলে। তো আমি আসলে শখ করে এই রিস্কটাই নিয়েছি বা এই চ্যালেঞ্জটাই নিয়েছি যে মানুষে যা করবে তার চেয়ে ভিন্নটা একটু করার চেষ্টা করব। এই দিক থেকেই কিন্তু আমি এই ভিন্ন জিনিসটা করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। কারণ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার তেমন সমস্যা হবে না, আমার একটা হচ্ছে সাবস্ক্রাইব বাড়বে। তো আপনারা যারা মহিষের বিষয়ে অভিজ্ঞ, ওনাদের আমি পরামর্শ চাচ্ছি। আসলে চৈত্র মাস কি মহিষের জন্য শীতের মাস? একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।